ব্রাজিলের খেলা মানেই তো মাঠে ড্রিবলিং, স্কিল আর গ্যালারিতে সাম্বা নাচ। কিন্তু মিশরের বিপক্ষে এই ম্যাচে যা হলো তাকে সাম্বা নাচ বলবো নাকি মিশরের বেবি ড্যান্স বলবো, আমি নিজেই কনফিউজড। ম্যাচ শুরু হতে না হতেই ঘড়ির কাঁটা তখন মাত্র 6 মিনিট। মিশরের মিডফিল্ডার মোহাম্মদ লাসিন ভাই হয়তো ভাবছিলেন রাতে কি ডিনার করবেন। বল পায়ে পেয়ে উনি এমন একখানা ঘুম দিলেন যে ব্রাজিলের বুনো গুইমার্স এসে বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো। ব্যাস কেড়ে নিয়ে এক চকচকে শট গোল। 1-0। মিশরের প্লেয়াররা তখন লাসিন ভাইকে খুঁজছিল যে, ভাই আপনি মাঠে ফুটবল খেলছেন নাকি বল গিফট করছেন? আরে দাঁড়ান দাঁড়ান, ব্রাজিলের আনন্দ বেশিক্ষণ টিকলো না, কারণ ব্রাজিলের ডিফেন্সে আছেন আমাদের সবার প্রিয় ভুলের রাজা মার্কিনিউস। ঠিক 4 মিনিট পর মানে 10 মিনিটের মাথায় মার্কিনিউস ভাবলেন, ইস মিশরে বেচারাদের খারাপ লাগছে, একটা গিফট আমিও দিই। ডিফেন্স এমন এক ব্লান্ডার করলেন যে মিশরের মুস্তাফা জিকো এসে বললেন, এই সুযোগ হাতছাড়া করলে তো পিরামিডের অভিশাপ লাগবে। টুস করে বল জারে জড়িয়ে স্কোর করে দিলেন 1-1। আচ্ছা একটা কথা বলেন তো, বাংলাদেশের প্লেয়ার জিকোকে তো আমরা চিনি, কিন্তু মিশরেও যে একটা জিকো আছে এবং সে যে ব্রাজিলের জালে বল ঢুকিয়ে দেবে, এটা কি কেউ ভেবেছিল? নামটা যা একটু ব্রাজিলের মতো, তাতেই কাজ হয়ে গেছে। এরপর প্রথমার্ধে ব্রাজিলের পুরো মাঠ দাপে বেড়ালো, বল পজিশন নিয়ে মিশরের ডিফেন্ডারদের মাথা ঘুরাই দিল। কিন্তু গোল লাইনে কে দাঁড়িয়েছিল জানেন? চীনের প্রাচীন না ভাই, মিশরের গোলকিপার মোস্তফা শবিয়ার। ব্রাজিলের প্লেয়াররা শট মারে আর শবিয়ার ভাই স্পাইডারম্যান সেজে বল আটকে দেয়। একের পর এক মোট 6টা মহাজাগতিক সেভ করলেন উনি। প্রথমত 1-1 শেষ হলো। এবার আসি দ্বিতীয়ার্ধে। মিশরের কোচ ভাবলেন এবার ট্রাম্প কার্ড নামানোর সময় হয়েছে। মাঠে এলেন স্বয়ং ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ। সালাহ মাঠে নামার পর ব্রাজিলের ডিফেন্ডাররা এমনভাবে তাকে ঘিরে ধরলো, মনে হচ্ছিল তারা সালাহর সাথে সেলফি তুলতে এসছে। পুরো দ্বিতীয়ার্ধে সালাহ ভাই শুধু দৌড়াদৌড়ি করলেন। ব্রাজিলের ডিফেন্সের দেওয়াল আর ভাঙতে পারলেন না। কিন্তু ব্রাজিলের ডাগআউটে তো একজন বিস্ময় বালক বসেছিল, নাম তার এন্ড্রিক। ম্যাচের 52 মিনিটে রাফিনার ডান দিক থেকে এমন একখানা নিখুঁত জাদুকারী ক্রস বাড়ালেন যে এন্ড্রিক শুধু পাটা ছোঁয়ালেন আর বল সোজা জালের ভেতরে। 2-1। মিশরের গোলকিপার শোবিয়ার এতক্ষণ ধরে যে বীরত্ব দেখালো, এন্ড্রিকের এই এক শটে সব শেষ। গোল খাওয়ার পর মিশরের প্লেয়ারদের চেহারা এমন হয়েছিল যেন তারা মমি হয়ে গেছে। চলুন এবার একটু পরিসংখ্যানে ময়নাতদন্ত করি। বল পজিশন ব্রাজিল 52%, মিশর 48%। মানে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি ছিল। ব্রাজিল শট মেরেছে 11টা, যার মধ্যে 8টাই ছিল অন টার্গেট। মানে মিশরের গোলকিপার যদি আজকে না বাঁচাতো তবে মিশরের স্কোরবোর্ড পিরামিডের চেয়েও বড় হয়ে যেত। আর মিশর শট মেরেছে 5টা, যার মধ্যে অন টার্গেটে মাত্র একটা, আর ওই একটাতেই গোল। একে বলে শতভাগ কার্যকারিতা। দুই দলই 10টা করে মোট 20টা ফল করছে। ফুটবল ম্যাচ কম, ডাব্লিউ বেশি মনে হচ্ছিল। তো শেষ পর্যন্ত এদিকের এই জয়সূচক গোলে ব্রাজিল 2-1 ব্যবধানে ম্যাচটা পকেটে পুরে নিল। প্রাক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জন্য এটা বেশ ভালো একটা ওয়েক আপ কল ছিল। মার্কিনুস ভাই যদি ডিফেন্সে এমন দান খয়রাত করা বন্ধ না করেন, তাহলে কিন্তু বিশ্বকাপে বড় বাস অপেক্ষা করছে। অন্যদিকে মিশর হালেও তাদের গোলকিপার শবিয়ারের পারফরমেন্স মন জয় করে নিয়েছে। আপনাদের কেমন হয় ব্রাজিলের ডিফেন্স নাকি 2026 বিশ্বকাপ জেতা সম্ভব? আর এনদিকের পারফরমেন্স কেমন লাগলো?